ঋষভ পান্ট গতবারের আইপিএল এর শুরু থেকেই দিল্লি ক্যাপিটালসের হয়েই খেলেছেন আর সেখানে অধিনায়কও হয়েছেন, কিন্তু এবার দিল্লি ক্যাপিটালস ঋষভকে ধরে রাখতে পারলো না বা রাখেনি দিল্লি ক্যাপিটালস ধরে রাখতে। তখনই বোঝা গিয়েছিল যে ঋষভ আর দিল্লিতে থাকতে চায় না। নিলামে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে চাইলেও শেষ পর্যন্ত নিজেদের পুরনো অধিনায়ককে কেনেননি তারা। আর এবার ঠিক কি কারণে ঋষভ দিল্লি ছাড়লেন সেটা জানালেন দলের মালিক পার্থ জিন্দাল। তো কি জানালেন চলুন দেখিনি, কিন্তু তার আগে বন্ধুরা প্রতিদিন খেলার আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো পার্থ জিন্দাল জানিয়েছেন যে ঋষভ টাকার জন্য নয়, অন্য কোনো কারণে দলের সঙ্গে মতবিরোধ হয়েছিল ঋষভ পান্টের। এবারের আইপিএল এ দিল্লি দুই মালিক নীতি নিয়েছে। দলের মালিক জিএম আর ও জি-এড ড্রিল গোষ্ঠী এতদিন দুই গোষ্ঠী যৌথভাবে সামলিয়েছিল দায়িত্ব, কিন্তু এখন ঠিক হয়েছে যে 2 বছর করে মালিকানা একটি গোষ্ঠীর কাছে থাকবে। 2027 সাল পর্যন্ত আপাতত দিল্লি ক্যাপিটালস এর দায়িত্বে রয়েছে জিএমআর গোষ্ঠীর সাথে। অন্যদিকে এই সময় মহিলাদের আইপিএল এ দিল্লি দলের মালিকানা থাকবে জিএসডব্লিউ এর কাছে। সেই কারণে দিল্লির কোচিং দলও এইবার বদলে গিয়েছে। মালিকের সঙ্গে ঋষভের চিন্তা ভাবনা না মিলায় ক্রিকেটার দিল্লি ছেড়েছেন বলে জানিয়েছেন পার্থ জিন্দাল। আমাদের মতাদর্শ পার্থক্য হয়েছে। ঋষভ যেভাবে দল চালাতে চেয়েছিল সেইভাবে আমরা চালাইনি। তার প্রধান কারণ হলো এটার কারণেই দিল্লি ছেড়েছেন। টাকার জন্য কিন্তু ঋষভ দল ছাড়েনি। টাকা কোনোদিনই সমস্যা করেনি ঋষভকে। আমাদের 3 জনের অরুণ পন, পার্থ ও আরেক মালিক কিরণ গান্ধী। আর এখন কিরণ নিজের মতো করে দল চালাচ্ছে আর ঋষভের সেটা পছন্দ হয়নি, তাই শেষমেশ সে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ঋষভ যে টাকার জন্য দল ছাড়েনি সে কিন্তু সমাজ মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছে। সে সুনীল গাওস্করের একটি পোস্টে সে স্পষ্ট জানিয়ে দিয়েছে টাকার জন্য সে দল ছাড়েনি। পার্থ আরো জানিয়েছেন ঋষভের আসল লক্ষ্য হলো ভারতীয় দলের অধিনায়কত্ব করা, তাই তিনি আইপিএলও সেইভাবেই নেতৃত্ব নিতে চান, কিন্তু তাদের ভাবনা কোনোভাবেই মিলছে না। পার্থ নিজের ছোট ভাইয়ের মতো ঋষভ পান্টকে ভালোবাসেন বলে জানিয়েছেন, তাই তিনি দল ছেড়ে যাওয়ায় কষ্ট পেয়েছেন। পার্থ বলেন, ঋষভ আমার ছোট ভাইয়ের মতো, ওর লক্ষ্য ভারতের অধিনায়ক হওয়া। তার শুরুটা সে আইপিএল থেকে করতে চায়। ও আমাদের জানিয়ে দিয়েছিল যে ও দল নিয়ে কি ভাববে, সেই ভাবনা আমাদের সঙ্গে মেলেনি শেষ পর্যন্ত, তাই সে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে আর সেই সিদ্ধান্তকে আমরা সম্মান জানিয়েছি। নিলামে ঋষভকে নিতে মরিয়া হয়েছিল লখনৌ সুপার জাস্টিস। তার দাম ওঠে 20 কোটি 75 লক্ষ। সেই টাকায় রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ঋষভকে ধরে রাখতে চায় দিল্লি। তখন লখনৌয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ঋষভের দাম হাঁকিয়ে 27 কোটিতে আসেন আর সেই টাকা দিতে রাজি হয়নি দিল্লি, যার ফলে আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ দাম লখনৌয়ে যান ঋষভ।